2025 সালে বিভিন্ন সাহিত্যের বিভিন্ন শাখায় অবদান বিবেচনায় বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য 9 জনের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে 1 নম্বরে ছিল কবি মোহন রায়হানের নাম। 26শে ফেব্রুয়ারি বইমেলায় উদ্বোধনী অনুষ্ঠানে তাকে প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণও জানানো হয়। এমনকি আগের দিন প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়োজিত এসএসএফের আয়োজনে পুরস্কার গ্রহণের মহড়ায় অংশ নেন তিনি। 26শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার তিনি পুরস্কার গ্রহণের জন্য বইমেলায় আসেন। এরপরেই জানতে পারেন পুরস্কার প্রাপ্তদের তালিকা থেকে বাদ পড়েছে তার নাম। পুরস্কার নিতে এসে খালি হাতে ফিরেছেন কবি মোহন রায়হান। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। গত 23শে ফেব্রুয়ারি বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজমের সই করা এক বিজ্ঞপ্তিতে 2025 সালের সাহিত্য পুরস্কারের জন্য 9 জন বিশিষ্টদের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় কবিতার জন্য নাম ছিল কবি মোহন রায়হানের। পুরস্কার গ্রহণের জন্য যথারীতি তাকে আমন্ত্রণ জানানো হয় এবং এসএসএফ এর তত্ত্বাবধানে পুরস্কার গ্রহণের রিহার্সাল বা মহড়াতেও অংশ নেন তিনি। আজ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে পুরস্কার আনতে গিয়ে কবি জানতে পারেন তালিকায় নাম থাকলেও তাকে পুরস্কৃত করা হচ্ছে না। এই অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার পর নিজের ফেসবুক আইডিতে এক দীর্ঘ পোস্ট করে ক্ষোভ ঝাড়েন তিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে তাকে নির্বাচিত করলেও শেষ মুহূর্তে এসে এমন অভিজ্ঞতা হবে তা ছিল অকল্পনীয়। কবি মোহন রায়হান তার এক ফেসবুক পোস্টে লিখেছেন, প্রিয় দেশবাসী, সালাম জানবেন। আপনারা অবগত আছেন এবার 2025 বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে। গতকাল পুরস্কার প্রাপ্তদের ডেকে এসএসএফ পুরস্কার গ্রহণের রিহার্সালও প্রদান করে। যথারীতি আজ পুরস্কার গ্রহণের জন্য এসে জানতে পারলাম 41 বছর আগে কর্নেল তাহেরকে নিয়ে লেখা আমার কবিতা তাহেরের স্বপ্ন কবিতার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিয়ে একটি মহল আমার পুরস্কার বাতিল করিয়েছে। এই ঘটনাকে মত প্রকাশের স্বাধীনতা এবং সাহিত্যের উপর রাজনৈতিক হস্তক্ষেপ হিসেবে দেখছেন অনেকেই। অন্যদিকে বাংলা একাডেমি কর্তৃপক্ষ এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। রিহার্সাল শেষ করে মঞ্চে গিয়ে পুরস্কার না পাওয়ায় এমন ঘটনা বাংলা একাডেমির ইতিহাসে বিরল বলেই মনে করা হচ্ছে। ওয়াহিদ হোসাইন জিহাদ, বাংলাদেশ প্রতিদিন।